সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। সো ফ্রেন্ডস, তোমাদের অনেক ওয়েট ছিল, আমিও অনেক ওয়েট করার পরে এই ভিডিওটা বানাতে পারছি। একটার পর একটা রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির অল ডিটেলস ভিডিও, গভর্নমেন্ট আর্ট কলেজের ভিডিও। তো সেই কারণে এই কলেজের ভিডিওটা কিন্তু অনেকটা লেট হয়ে গেল। তো যাই হোক, সবেমাত্র ফর্ম ফিল আপ চলছে, এখনও এন্ট্রান্স বাকি আছে, অনেকটাই দেরি আছে, তো এখনও টাইম আছে। ইনফরমেশন যেগুলো দেবো সেগুলো মাথায় রেখো, সেই মতো এক্সাম দিও, নো চাপ। তো আজকে আমি আলোচনা করব ইন্ডিয়ান কলেজ অফ আর্ট অ্যান্ড ড্রাফটম্যানশিপ, যেটা দমদমে নাগের বাজারের ওখানে রয়েছে, সেই কলেজটা সম্পর্কে আমি আলোচনা করব। তো দেখো, সবার ফার্স্টে বলে দিই, এটা কলেজ, এটা রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির আন্ডারে কলেজ। গভর্নমেন্ট আর্ট কলেজ যেমন ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে, আর রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি যেমন টোটাল নিজেই সর্বেশ্বর ইউনিভার্সিটি, এটা হচ্ছে ইন্ডিয়ান আর্ট কলেজটা রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির আন্ডারে। তো এখানে যে যে ডিপার্টমেন্ট রয়েছে সেটা হচ্ছে পেন্টিং, অ্যাপ্লাইড আর্ট, গ্রাফিক্স, প্রিন্ট মেকিং এবং স্কাল্পচার। ইন্ডিয়ান আর্ট কলেজ কিন্তু অ্যাপ্লাইড আর্টের জন্য ভীষণ পপুলার। ইন্ডিয়ান আর্ট কলেজে স্টুডেন্টদের অ্যাপ্লাইড আর্টের কাজ দেখলে তোমাদের মাথা ঘুরে যাবে, এত ফাইন ফিনিশড কাজ। তো যাই হোক, এবার আমি তোমাদেরকে বলে দিই, এখানে দুটো হাফে মানে আর কি দুবার কলেজ হয়। একটা হচ্ছে মর্নিং হাফ, একটা হচ্ছে নাইট হাফ। তো মর্নিংয়ে অনেকে ফর্ম ফিল আপ করে থাকে, নাইটে অনেকে ফর্ম ফিল আপ করে থাকে। এবার এটা তোমরা ভেবেচিন্তে করবে, তোমরা মর্নিং ক্লাস নিতে চাও না নাইট ক্লাস নিতে চাও। তো দুটো ক্লাসেই তোমাদের প্রতিটা ডিপার্টমেন্টে 25 থেকে 26টা করে সিট রয়েছে। আর এখানেও জেনারেল, এসটি, এসসি, ওবিসি এগুলো রয়েছে, এগুলো একটু ওয়েবসাইটে গিয়ে দেখে নেবে। তো এবার আসছি এদের এক্সাম প্রসেস। এদের যে এক্সাম প্রসেস সেটা কিন্তু পুরো সেম রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির মতো। 1.5 ঘন্টার পরীক্ষা হয়, তার মধ্যে 1 ঘন্টা তোমাদের প্র্যাকটিক্যালে কম্পোজিশন ড্রয়িংয়ের জন্য বরাদ্দ এবং 30 মিনিট তোমাদের এসে লেখার জন্য। তো এবার তোমরা আমাকে আবার প্রশ্ন করা শুরু করবে যে কি আঁকবো, কি এসে আসবে। আমি তোমাদেরকে রবীন্দ্রভারতী সম্পর্কে ঠিক যে যে ইনফরমেশনগুলো দিয়েছি, ইন্ডিয়ান আর্ট কলেজের ক্ষেত্রেও সব কিছু সেম। এখানেও তোমাদের কি কম্পোজিশন আসতে পারে তার কোনো ঠিক নেই। অল ওভার প্র্যাকটিস রাখবে, সেমভাবেই তোমাদের কম্পোজিশন করতে হবে, সেমভাবেই এসে লিখতে হবে। তো এটাই হচ্ছে ইন্ডিয়ান আর্ট কলেজের ব্যাপার। এখানে মর্নিংয়ে ক্লাস হয় এবং নাইটে ক্লাস হয়, তোমরা তোমাদের সুবিধা মতো যে কোনো একটাকে সিলেক্ট করতে পারো। আর প্রতিটা ডিপার্টমেন্টে একটু সিট সংখ্যাটা বেশি রয়েছে। সম্ভবত এই বছর নাইটটা নিয়ে একটু প্রবলেম চলছে বলে নাইটে হয়তো ফর্ম ফিল আপটা হয়নি, বা আমি জানি না, শিওর কোনো ইনফরমেশন আমার কাছে নেই। তো এই হচ্ছে এন্ট্রান্সের এক্সাম প্রসেসটা কিন্তু এরকম। এবার এরপরে রয়েছে ভাইবা। তোমরা এন্ট্রান্সের ফার্স্ট প্র্যাকটিক্যাল ক্লিয়ার করবে, সেখানে তোমরা কোয়ালিফাইড হয়ে গেলে তারপরে ভাইবা। তো ইন্ডিয়ান আর্ট কলেজ নিয়েও তোমাদের যে আরও কোশ্চেন রয়েছে, কোয়ারিজ রয়েছে, সেটা আমি সলভ করব। কিন্তু তোমাদেরকে মেন যেটা বলার সেটা হচ্ছে, এখানে কিন্তু যে এন্ট্রান্স এক্সামের যে প্রসেস, প্র্যাকটিক্যাল অ্যান্ড ভাইবা, টোটালটা রবীন্দ্রভারতীর মতো সেম। 1.5 ঘন্টার পরীক্ষা, 1 ঘন্টা প্র্যাকটিক্যালের জন্য মানে কম্পোজিশন ড্রয়িং করার জন্য, এবং 30 মিনিট এসের জন্য। এবার তোমরা তোমাদের কম্পোজিশন কিভাবে রেডি করবে সেটা তোমার ব্যাপার, যে তুমি কম্পোজিশনের জন্য 1 ঘন্টা 10 মিনিট নিলে, এসের জন্য 20 মিনিট নিলে, বা এসের জন্য 1 ঘন্টা নিলে, কম্পোজিশনের জন্য 30 মিনিট নিলে, সেটা টোটালটাই তোমার ওপর ডিপেন্ড করছে। তো পুরো ব্যাপারটা এরকমই। তোমাদেরকে এটাই আমার জানানোর ছিল ইন্ডিয়ান আর্ট কলেজ সম্পর্কে। আর কম্পোজিশন এইসবের ওপরে তো অলরেডি ডিটেলস আমি ভিডিও দিয়ে দিয়েছি, সেগুলো দেখো। লাইন ড্রয়িংয়ের ওপরে সেম কম্পোজিশন করতে হবে, কোনো রকম শেডিং চলবে না, এভরিথিং ইজ অ্যাজ রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি। তো চলো, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। বাই।